দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। শুরুতেই যে খবরে নজর রাখবো, কাজে এলো না আরজিকর কাণ্ডের প্রভাব। রাজ্যের 6টি বিধানসভা উপনির্বাচনে সবুজ ঝড়। মাদারিহাট ছাড়া বাকি 5টি বিধানসভা ছিল তৃণমূলের দখলে, একটি ছিল বিজেপির, সেখানে উড়ল সবুজ আবির। সীতাই এবং হাড়োয়া বিধানসভায় বিজেপির জামানত বাজেয়াপ্ত। রাজ্যবাসীকে অভিনন্দন তৃণমূলের। নৈহাটি বিধানসভা জয়ী তৃণমূল প্রার্থী সনদ দে। ৪৯,২৭৭ ভোটে জয়ী সনদ দে। নৈহাটি বিধানসভার উপনির্বাচনে মূল লড়াই তৃণমূল কংগ্রেসের সনদ দের সঙ্গে সিপিআইএমএল লিবারেশন ও বিজেপি প্রার্থীর। সবুজ আবিরে উল্লাস বিজয়ী প্রার্থীকে ঘিরে। আমার নেতা পার্থভূমিকের সাথে আলোচনা করি, নৈহাটির মানুষের সাথে আলোচনা করি। অবশ্যই প্রায়োরিটি দিচ্ছি আমরা নৈহাটির হাসপাতাল। ওটা বেড়াল, ওটা সিং না। হাড়োয়া বিধানসভা জয়ী তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম ১,৩১,৩৯৫ ভোটে জয়ী। 1 লক্ষের বেশি ভোটে হারালেন আইএসএফের প্রার্থী পিয়ারুল ইসলামকে। প্রয়াত হাজিনুল ইসলামের অসমাপ্ত কাজ করার আশ্বাস দিলেন জয়ী তৃণমূল প্রার্থী। বাবার রেকর্ডটা প্রথমে আগে বলে আমি ভাঙিনি। বাবার রেকর্ড এখানকার হাড়োয়ার মানুষ, বাংলা হাড়োয়ার মানুষ রেকর্ড করে, আবার ওরা নিজেরাই ভাই, মানে তৃণমূল কংগ্রেস হাড়োয়ার মানুষ আমার বাবাকে রেকর্ড মার্জিনে করেছিলেন, আবার তারাই আজকে আবার আর একটা রেকর্ড করলেন। তালডাংরা বিধানসভা তালডাংরায় জয়ী তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু ৩৩,০০০-এর বেশি ভোটে জয়ী। 2021 এবং 2024কে ছাপিয়ে গেল তৃণমূল। আরজিকর কাণ্ডের প্রভাব ভোটে কোনো ছাপ ফেলতে পারেনি বলে মনে করছেন শাসক দলের সাংসদ অরূপ চক্রবর্তী। তৃণমূল তো মিথ্যে কথা বলে যেতে না, আর সেন্ট্রাল বাহিনী দিয়েও জেতার চেষ্টা করে না, মানুষের ভোটে যেতে। আমরা যখন প্রচারের সময় গেছি মানুষের কাছে, বা 365 দিনে মানুষের পাশে থাকতে থাকতে যে সমস্ত সমস্যাগুলোর কথা আমি জানি, সেই সমস্যাগুলো যাতে নিরসন করতে পারি তার জন্য একদম পরিকল্পিতভাবে আমরা কাজ শুরু করব। মেদিনীপুর বিধানসভা জয়ী তৃণমূল প্রার্থী সুজয় হাজরা 33,000-এর বেশি ভোটে জয়ী। মেদিনীপুরেও বিজেপির ভরাডুবি। জুন মালিয়া 2024-এ লোকসভার সাংসদ নির্বাচিত হন, ফলে উপনির্বাচনে প্রার্থী হন সুজয় হাজরা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের জয়, কারণ তারা আমাকে মেদিনীপুর বিধানসভার প্রার্থী করে যে সম্মান এবং মর্যাদা দিয়েছেন, সেই সম্মান এবং মর্যাদা রক্ষা করতে পেরেছি। এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্য, এবং আবার বলছি, এটা আমি উৎসর্গ করব আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মার্জিন আরও বেশি হওয়ার একটা চিন্তাভাবনা ছিল। যাই হোক, আমাদের মেদিনীপুর শহরে পার্সেন্টেজ অফ পোলিং অনেক কম হয়েছে, 60%-এর মতো। ভেবেছিলাম এটা মার্জিনটা আরেকটু বেশি বাড়বে। মাদারিহাট বিধানসভা তৃণমূলের ঝুলিতে মাদারিহাট জয়ী তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো 28,168 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী। সীতাই বিধানসভা জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় 1,30,156 ভোটে জয়ী। সীতাই বিধানসভা উপনির্বাচনে জয়ের পর বিধানসভার প্রত্যেকটি মানুষকে কৃতজ্ঞতা জানান জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। পাশাপাশি সাধারণ মানুষদের কৃতজ্ঞতা জানান সাংসদ জগদীশ বসুনিয়া। উল্লাস ঘাসফুল শিবিরে। লোকসভা ভোট থেকেই বিজেপির পতন শুরু হয়েছিল। উপনির্বাচনে সীতাই ও মাদারিহাট দেখিয়ে দিল তৃণমূলের ক্যারিশমা। রাজ্যের 6টি বিধানসভার উপনির্বাচনে সবুজ ঝড় যে দলীয় নেতা কর্মী সমর্থকদের বাড়তি অক্সিজেন যোগাবে তা মনে করছেন রাজনীতির কারবারিরা। কলকাতা টিভি। বিজেপির একমাত্র আশায় জল হাতছাড়া মাদারিহাট বিধানসভা কেন্দ্র। পদ্মবনের সবুজ ঝড়, মাদারিহাটে ফুটল ঘাসফুল। বিজেপি প্রার্থী রাহুল লোহারকে হারিয়ে জয়ের মুকুট উঠল তৃণমূলের জয়প্রকাশ টোপ্পোর মাথায়। গত কয়েক বছর ধরেই উত্তরবঙ্গের আদিবাসী অধ্যুষিত চা বলয় গেরুয়া শিবিরের দখলে। তাই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। প্রশ্ন উঠছিল, এবারও কি গড় ধরে রাখতে পারবে বিজেপি, নাকি পদ্মবনে ঘাসফুলের ঝড় উঠবে? শেষমেশ প্রকাশ্যে এলো বিধানসভা উপনির্বাচনের ফল। জোরদার লড়াইয়ের পর শেষ হাসি হাসল তৃণমূলই। 24-এর লোকসভা নির্বাচনের পর থেকে চা বলয়ের রাজনৈতিক পরিস্থিতিতে বিপুল বদল এসেছে। 2016 এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছিল বিজেপি।
দুবারই তৃণমূল প্রার্থীকে ছক্কা মেরে জয় ছিনিয়ে নিয়েছিলেন বিজেপির মনোজ টিগ্গা। কিন্তু 24-এর লোকসভা ভোটে জিতে সাংসদ হন মনোজ। সেই থেকেই মাদারিহাটের বিধায়ক পদ খালি ছিল, তাই মাদারিহাটে উপনির্বাচনের সিদ্ধান্ত। 24-এর লোকসভা ভোটে শুধুমাত্র মাদারিহাট বিধানসভা এলাকায় 11,063 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। বিধানসভা উপনির্বাচনে 28,168 ভোটে জয় ছিনিয়ে নিল তৃণমূল। বিজেপির থেকে 20% বেশি ভোটে জয় তৃণমূলের। বিজেপির রাহুল লোহারকে হারিয়ে শেষ হাসি হাসলেন তৃণমূলের জয়প্রকাশ টপ্পো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার উপরে আস্থা রাখার জন্য, এবং আমি মাদারিহাটের সমস্ত জনসাধারণকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের বিধানসভাটা চা বাগান অধ্যুষিত বিধানসভা, এবং চা বাগানে প্রচুর কাজ কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে হয়েছে। সেটাকে কিন্তু মানুষ আজকে কিন্তু সেটাই করেছে। এটাই বলবো যে যেভাবে আমাকে 13 তারিখে যেভাবে আমার উপর আমাকে আটকে দেওয়া হয়, অনেক বুথে যেতে দেওয়া হয় না, অনেক বুথে আমার উপর অ্যাটাক করা হয়, এবং অনেক বুথে আমাদের যারা পোলিং এজেন্ট ছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, তার ফলস্বরূপ যেভাবে ছাপ্পা হয়েছিল, এই ছাপ্পার জিত আজকে মাদারিহাটের মানুষ হতে দেখতে পাচ্ছে এবং পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে। মাদারিহাটে মোট ভোটার সংখ্যা 22,101 জন। লড়াই চতুর্মুখী হলেও যুযুধান প্রতিপক্ষ ছিল তৃণমূল আর বিজেপি। 2021 সাল থেকে দলে ব্লক সভাপতি পদে রয়েছেন বুথ স্তর থেকে উঠে আসা তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো। 2021 সালে বিধানসভা ভোট, 2023 সালে পঞ্চায়েত ভোট এবং 2024 সালে লোকসভা ভোটে দলকে পরিচালনার অভিজ্ঞতা রয়েছে জয়প্রকাশের। অন্যদিকে জয়প্রকাশের বিপরীতে বিজেপির টিকিটের লড়াইয়ে নেমেছিলেন রাহুল লোহার। বুথ স্তর থেকে উঠে আসা রাহুল বর্তমানে বিজেপির মাদারিহাট 1 নম্বর মণ্ডলের সভাপতি। কিন্তু মাদারিহাটেও বিজেপির মান বাঁচাতে পারল না রাহুল লোহার। ফল ঘোষণা হতেই তৃণমূল নেতৃত্ব কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অপরদিকে পরাজয় মেনে নিয়েছেন বিজেপি। এবং এবার যা রায় দিয়েছে নিশ্চিতভাবে আমাদেরকেও রায় দিয়েছে, আমাদেরকে ভোট দিয়েছে, আমরা তাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এবং আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি, যা কথা বলেছি, যে আমরা যেটা আমাদের ম্যানিফেস্টোর, সেখানে নিশ্চিতভাবে মাদারিহাটের মানুষ বিগত দিনে আমরা কাজ করে এসেছি, তাও আমরা জিতি কিংবা হারি তা সত্ত্বেও আমরা সাধারণ মানুষের জন্য, মাদারিহাটের মানুষের জন্য আমরা কাজ করি। এমনি একটা সিট হারার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, কি কি কারণ আছে সেটা আমরা বুথওয়ারি সমীক্ষা করব, সামারি করব এবং সাধারণ মানুষের কাছে যাব। বিজেপির হারের কারণ নিয়ে ইতিমধ্যে কাটাছেঁড়া শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে চা বলায় জনপ্রিয় আদিবাসী নেতা তথা প্রাক্তন সাংসদ জন বার্লার নিষ্ক্রিয়তা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। 24-এর লোকসভা ভোটে টিকিট না পাওয়ার পর থেকেই বিরোধ স্পষ্ট হয়। সেই বিরোধ এখনও কাটিয়ে উঠতে পারেনি বিজেপি। 6 কেন্দ্রের মধ্যে 5টি তৃণমূলের দখলে থাকলেও মাদারিহাটেই একমাত্র উড়ছিল বিজেপির পতাকা। কিন্তু সেই আসনও এবার হাতছাড়া হলো। পদ্মফুল উপরে মাদারিহাটেও ঘাসফুল ফোটালো তৃণমূল। মাদারিহাট বিধানসভায় জামানত বাজেয়াপ্ত কংগ্রেস এবং আরএসপি প্রার্থীও। কলকাতা টিভি। বিধানসভা উপনির্বাচনে 6 পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। সবুজ আবির মেখে জায়গায় জায়গায় শুরু হয়েছে সেলিব্রেশন। রাজ্য যেন মেতেছে অকাল হোলিতে। 2021-এর বিধানসভা ভোটের মতো রাজ্যে বিধানসভা উপনির্বাচনেও বহাল থাকলো সবুজ ঝড়। উপরি পাওনা হিসেবে মাদারিহাট বিধানসভা কেন্দ্রটি হাতছাড়া হলো বিজেপির। রাজ্যে আরজিকর আন্দোলনের কোনো প্রভাবই পড়ল না এই ভোটে। ড্যাং ড্যাং করে 6টি আসনেই জিতল তৃণমূল। ফের মানুষ আস্থা রাখলো মমতার উপরে। একের পর এক কেন্দ্র থেকে জয়ের খবর আসতেই তৃণমূল কর্মী সমর্থকরা মেতে উঠলেন সেলিব্রেশনে। গঙ্গাসাগরের মন্দিরতলা বাজারে সবুজ আবির মেখে মিষ্টিমুখ ছড়া। সকাল থেকে দেখতে পাচ্ছি যে 6টা আসন প্রথম রাউন্ড থেকে আমাদের ক্যান্ডিডেটরা বিপুল ভোটে জয়লাভ করছে। তার নিকট প্রার্থী বিজেপির সমস্ত প্রার্থীদের গোহারান হারিয়েছে। এ পর্যন্ত 6টা ভোটে প্রায় আমরা দেখতে পাচ্ছি সবগুলো আসনে 50-এর অধিক ভোটে জয়লাভ করেছে। তাই আজকে শুধু এখানে সাগর ব্লকে নয়, সারা পশ্চিমবাংলার সর্বত্র প্রান্তে তৃণমূল কংগ্রেসরা আনন্দিত। একই ছবি দেখা গেল আসানসোলে। বাজি ফাটিয়ে আবির মেখে চলল উৎসব। গেরুয়া বর্জনের ধারা বহাল থাকলো 6 বিধানসভা উপনির্বাচন কেন্দ্রেও। ইলেকশন হয়েছে, 6টার মধ্যে 6টায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। আর মানুষরা ঠিক করে নিয়েছেন এই যে মানুষ মারা নীতি নিয়ে যে বিজেপি চলছিল, এই জাতপাতের রাজনীতি, জনগণ বিরোধী কাজ করে বিজেপি যেভাবে জুমলাবাজি করছিল, ভারতবর্ষ যেদিন থেকেও আজাদ হয়েছে, স্বতন্ত্রতা হয়েছে, এরকম জুমলাবাজ পার্টি, এরকম ধাপ্পাবাজ, এরকম মিথ্যাবাদ, জনগণ বিরোধী কোনো পার্টিকে আজ পর্যন্ত মানুষরা দেখেননি। বিজয় উৎসবে মাতোয়ারা শ্রীরামপুরের তৃণমূল কর্মী সমর্থকরা।
সেলিব্রেশনে যোগ দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। একটু আগে পিছে প্রায় পাশাপাশি হাঁটছেন অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহারা। পোস্টার ব্যানারে মমতা অভিষেকের সঙ্গে অনুব্রত চন্দ্রনাথরা মিলেমিশে একাকার। রাজ্যে 6টি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কারের পর তৃণমূলের মিছিল। প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে এই জয়ের জন্য আমরা অভিনন্দন জানাই। ছটায় আমরা জয়লাভ করেছি, ছক্কা মেরে বুঝিয়ে দিয়েছি। উন্নয়নের সঙ্গে মানুষের সঙ্গে বিরোধী পক্ষকে বোঝা উচিত, উন্নয়নের সঙ্গে মানুষ আমাদের সঙ্গে আছে। এক কথায় বিধানসভা উপনির্বাচনে ছক্কা হাঁকালো তৃণমূল। একমাত্র মাদারিহাট কেন্দ্রটি ছিল বিজেপির দখলে, সেখানেও পদ্ম সরিয়ে ফুটল ঘাসফুল। সব মিলিয়ে উপনির্বাচনে দারুণ জয় পেল তৃণমূল। কলকাতা টিভি। সবুজ ঝড়ে উড়ে গেল পদ্ম, জেতা আসনও হাতছাড়া বিজেপির। অকাল ভোটেও অপ্রতিদ্বন্দ্বী তৃণমূল, কার্যত হোয়াইট ওয়াশ কংগ্রেস ও বামেরা। একটি বিধানসভা কেন্দ্রে আইএসএফ লড়াই দিয়েও জয় অধরা। 2 আসনে জামানত বাজেয়াপ্ত বিজেপির। জেতা আসনও হাতছাড়া, 6 আসনেই ধরাশায়ী বিজেপি। 5 বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানে গেরুয়া শিবির। 21 বিধানসভা ভোটে মাদারিহাট আসন থেকে জয়ী হয়েছিল বিজেপি। এবার সেই জয় ধরে রাখা ছিল বিজেপির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু জেতা আসনটিও এবার হাতছাড়া বিজেপির। মাদারিহাট আসনে জয়ী তৃণমূল প্রার্থী। মাদারিহাটে 3য় স্থানে বাম এবং 4র্থ স্থানে কংগ্রেস। মাদারিহাট ছাড়াও সিতাই, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি, হারোয়ায় বড় ব্যবধানে জয় তৃণমূলের। একমাত্র হারোয়া বিধানসভা কেন্দ্রে 2য় স্থানে আইএসএফ। হারোয়া এবং সিতাই বিধানসভা কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হলো বিজেপির। এছাড়া কংগ্রেস ও বামেদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। হারোয়ায় আইএসএফ 2য় স্থানে থাকলেও জামানত বাজেয়াপ্ত হয়েছে আইএসএফ এর। উপনির্বাচনে বাংলার 6 আসনে হারের পরই টুইট করে বিজেপি নেতা অমিত মালব্যর অজুহাত, তৃণমূলের গুন্ডামিতে আমরা হেরেছি। কলকাতা টিভি। বাংলায় বিধানসভা উপনির্বাচনে 6টি আসনেই ছন্নছাড়া বিজেপি, ধারে কাছেও নেই বাম কংগ্রেস। উপনির্বাচনে 6 আসনেই ফল প্রমাণ করলেও মমতাতেই ভরসা রেখেছে বাংলা। বিরোধীদের বাপি বাড়িচা, ধুলিসাৎ বাম বিজেপি কং, 6 ছক্কা তৃণমূলের, মমতাতেই ভরসা বাংলার। অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আরজিকর কাণ্ডের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে জ্বলেছে আগুন। শাসক বিরোধী নানা রকম স্লোগানে ছেয়ে গিয়েছিল বাংলার আকাশ বাতাস। বিরোধীদের দাবি ছিল রাজ্যের মানুষ আদতে তৃণমূল সরকারকে আর চায় না। তাই আরজিকর আবহে গণ আন্দোলন, তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষের বিক্ষোভের মাঝে দাঁড়িয়ে এই উপনির্বাচন ছিল তৃণমূলের অ্যাসিড টেস্ট। উপনির্বাচনের ফলাফলে মানুষ বুঝিয়ে দিল মমতাতেই ভরসা রাখছে বাংলা। 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পুরোপুরি ধূলিসাৎ বাম বিজেপি কংগ্রেস। 6টি আসনেই শাসক দল তৃণমূল দেখালো একাধিপত্য। 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির পেন্সিল ছিল মাদারিহাট। 6 বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র এই কেন্দ্রটিই ছিল বিজেপির দখলে। 2021 সালে এই কেন্দ্র থেকে বিজেপির মনোজ টিগ্গা প্রায় 30,000 ভোটে জিতেছিলেন। সেই আসনও ধরে রাখতে পারল না নরেন্দ্র মোদী, অমিত শাহের দল। বাংলার নির্বাচনী রাজনীতির ইতিহাসে প্রথমবার মাদারিহাট বিধানসভায় জয় পেল তৃণমূল। মাদারিহাট ছাড়াও বাকি 4 আসনে 2য় স্থানে থাকল বিজেপি। তবে সিতাই এবং হাড়োয়া বিধানসভায় বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে। একমাত্র হাড়োয়া আসনে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী 2য় স্থানে থাকলেও তার জামানত খোয়া গিয়েছে। অন্য 5টি আসনেও জামানত বাজেয়াপ্ত হয়েছে বাম প্রার্থীদের। বাংলার গ্রাম শহর কোনো আসনেই বাম কংগ্রেসের অস্তিত্ব পাওয়া যায়নি। পৃথকভাবে লড়ে 6টি আসনেই জামানত খুইয়েছে কংগ্রেস। রাজনৈতিক মহল ভেবেছিল আরজিকর আন্দোলন কিছুটা হলেও প্রভাব ফেলবে ভোট বাক্সে, কিন্তু আদতে তা দেখা গেল সম্পূর্ণ উল্টো। এমনকি 2024 লোকসভা ভোটের শতাংশও ধরে রাখতে পারল না বামেরা। উপনির্বাচনে বামেদের ভোট কোথায় কত? তালডাংরা, প্রার্থী সিপিআইএম, মোট ভোট 1,89,995। বামেদের ভোট 19,430, ভোট শতাংশ 10.23। মেদিনীপুর, সিপিআই প্রার্থী, মোট ভোট 2,15,404। বামেদের ভোট 11,892, ভোট শতাংশ 5.52। হাড়োয়া, আইএসএফ প্রার্থী, 2,04,964 মোট ভোট। বামেদের ভোট 25,684, ভোট শতাংশ 12.53। নৈহাটি, প্রার্থী সিপিআইএমএল, মোট ভোট 1,25,087। বামেদের ভোট 7,593, ভোট শতাংশ
6.07। মাদারিহাট প্রার্থী আরএসপি, মোট ভোট 1,46,492। বামেদের ভোট 3,412, ভোট শতাংশ 2.33। সিতাই ফরওয়ার্ড ব্লক প্রার্থী, মোট ভোট 2,18,166। বামেদের ভোট 3,319, ভোট শতাংশ 1.52। শাসক দল ধারাবাহিকভাবে অভিযোগ করেছিল আরজিকর আন্দোলনে বামেরাই পেছন থেকে ইন্ধন যোগাচ্ছে, কিন্তু ফলাফল থেকে দেখা গেল আরজিকরের ঘটনা তা নিয়ে আন্দোলন, প্রতিবাদ, অসন্তোষ থেকে বামেরা কোনো শক্তিরস সংগ্রহ করতে পারেনি। বাংলা থেকে কার্যত মুছেই গিয়েছে কংগ্রেস। অন্যদিকে 24-এর লোকসভা এবং এই 6 আসনের উপনির্বাচনে পর্যুদস্ত বিজেপির ছবি ফুটে উঠল বাংলার রাজনীতিতে। উপনির্বাচনের 6 আসনের ফল প্রমাণ করল তৃণমূল বাংলায় এখনও একচ্ছত্র। কলকাতা টিভি। 6 ছক্কা, হাজার বিরোধিতার সত্ত্বেও সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রাখল উপনির্বাচনের ভোটাররা। ভোট বাক্সে জোয়ার আনতে ডাহা ফেল বাম শিবির, কোথাও নেই বিজেপি কংগ্রেস। জামানত বাজেয়াপ্ত বিজেপি, কংগ্রেস ও বামেদের। ভোটের আগে আরজিকর ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। উপনির্বাচনে সেই ইস্যু কতটা প্রভাব ফেলে সেদিকেই নজর ছিল রাজ্যবাসীর। কিন্তু সব হিসেবকে বুড়ো আঙুল দেখিয়ে 6টি বিধানসভাতেই ফুটল ঘাসফুল। গ্রহকালের সুফল ঘরে তুলতে ব্যর্থ বামেরা। শুধুমাত্র হারোয়াতে কিছুটা হলেও মান রক্ষা করেছে জোটসঙ্গী আইএসএফ। আইএসএফের ঝুলিতে গিয়েছে 12% ভোট। নৈহাটিতে সিপিআইএমএল এর জোটসঙ্গী বামফ্রন্ট, সেখানেও মুখ থুবড়ে পড়ল বামেরা। নকশাল সিপিএম এর জোটে বিশেষ সাড়া মিলল না। সিতাইয়ের ফরওয়ার্ড ব্লক 4র্থ স্থানে, অন্যদিকে তালডাংরাতেও সিপিআইএম 4র্থ স্থানে। মেদিনীপুরে উপনির্বাচনে বাম শিবির থেকে লড়েছে সিপিআই। উপনির্বাচনে বামেদের ভোট তালডাংরা, মোট ভোট 1,89,995। সিপিএম এর প্রাপ্ত ভোট 19,423, ভোট শতাংশ 10.23। মেদিনীপুর, মোট ভোট 2,15,404। সিপিআইএম এর প্রাপ্ত ভোট 11,882, ভোট শতাংশ 5.52। হারোয়া, মোট ভোট 2,04,964। আইএসএফ এর প্রাপ্ত ভোট 25,684, ভোট শতাংশ 12.53। নৈহাটি, মোট ভোট 1,25,087। সিপিআইএমএল এর প্রাপ্ত ভোট 7,593, ভোট শতাংশ 6.07। মাদারিহাট, মোট ভোট 1,46,492। আরএসপির প্রাপ্ত ভোট 3,412, ভোট শতাংশ 2.33। সিতাই, মোট ভোট 2,18,166। ফরওয়ার্ড ব্লকের প্রাপ্ত ভোট 3,319, ভোট শতাংশ 1.52। তবে তৃণমূলের এই জয়কে কটাক্ষ করতে ছাড়েনি বাম নেতৃত্ব। এগুলোকে যদি ভোট হিসেব করেন ভালো, তৃণমূল দারুণ জিতছে, কিন্তু এগুলো যে ভোট নয়, জল এবং জলের মধ্যে দুধ, দুধের মধ্যে জল না, এই পার্সেন্টেজের অঙ্ক যারা বেশি করছে এবং দারুণ তৃণমূল জিতছে বলে মনে করছে, তারপর তারা তৃণমূলের রোজ কে কত ভোট জিতিয়েছে, তার ক্ষমতা কেন কম, ওই বাড়াবাড়ি আর গুতগুতি সারা বছর ধরে করবে। অপেক্ষায় থাকুন। সংগঠনে সিপিএমে গিয়ে, বিশ্বাসযোগ্যতায় কংগ্রেসে গিয়ে, এখনো পর্যন্ত সেইটাই আমরা সমন্বয় করতে চেয়েছিলাম, যে ওদের সংগঠন, আমাদের বিশ্বাসযোগ্যতা, আমাদের ক্রেডিবিলিটি, ওদের অর্গানাইজেশন আমরা পারিনি। এখানেই শেষ নয়, জামানত বাজেয়াপ্ত হয়েছে বামেদের। সিতাই ফরওয়ার্ড ব্লক 1.52%, মাদারিহাট আরএসপি 2.33%, নৈহাটি সিপিআইএমএল 6.07%, হারোয়া আইএসএফ 12.53%, মেদিনীপুর সিপিআই 5.52%, তালডাংরা সিপিআইএম 10.25%। বামেদের পাশাপাশি একই হাল কংগ্রেসের। 2026-এ বিধানসভা নির্বাচনের অ্যাসিড টেস্ট কি এই উপনির্বাচন? প্রশ্ন রাজনৈতিক মহলের। কলকাতা টিভি। কেরলের ওয়েনারে অপ্রতিরোধ্য প্রিয়াঙ্কা গান্ধী, দাদা রাহুলের থেকেও ব্যবধান বাড়িয়ে জয় প্রিয়াঙ্কার। সংসদীয় রাজনীতির প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
প্রথম নির্বাচনী ভাগ্য পরীক্ষা, তাতেই ছক্কা। সংসদীয় রাজনীতির অভিষেক ম্যাচেই জয়ের পতাকা ছিনিয়ে নিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। এই প্রথম কংগ্রেসের হয়ে নির্বাচনী লড়াইয়ের নামে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। প্রথম থেকেই প্রিয়াঙ্কার জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিল হাত শিবির। সেই আশাকে সত্যি করেই জয়ের হাসি প্রিয়াঙ্কার মুখে। লড়াইয়ে প্রথম থেকে এগিয়েছিলেন প্রিয়াঙ্কা। গণনা শেষে বিপুল ভোটে জয় পান প্রিয়াঙ্কা গান্ধী। দ্বিতীয় স্থানে বাম গণতান্ত্রিক মোর্চার সিপিআইএম প্রার্থী সত্যেন মোকারি। তৃতীয় স্থানে বিজেপি প্রার্থী নব্য হরিদাস। 24 লোকসভা নির্বাচনে ওয়েনার ও রায়বেরেলি লোকসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন রাহুল গান্ধী। দুই কেন্দ্রেই জয় পান তিনি। রায়বেরেলিকেই নিজের আসন হিসেবে বেছে নেন রাহুল এবং বোন প্রিয়াঙ্কা গান্ধীকে ওয়েনার থেকে লড়াইয়ের পরামর্শ দেন। সেই মতোই ওয়েনার থেকে লোকসভা নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নেন প্রিয়াঙ্কা। অবশেষে রাহুলের ছেড়ে যাওয়া কেন্দ্রেই জয় প্রিয়াঙ্কা গান্ধীর। 24 লোকসভা নির্বাচনে ওয়েনার কেন্দ্রে 3,64,422 ভোটে জিতেছিলেন রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনে রাহুলকেও ছাপিয়ে গেলেন বোন প্রিয়াঙ্কা। রাহুলের থেকেও বেশি ভোটে জয় পেলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। Thank the people of Wayanad from my heart for giving me the honor to represent them, for giving me so much love in my whole campaign while I was there, and then for voting for me in the manner that they have. It's a testament to the fact that my brother worked hard there and their love for him and their trust in me. গান্ধী পরিবারের সাংসদদের তালিকায় যোগ হলো আরও একটি নাম। দাদা রাহুল গান্ধী রায়বেরেলি লোকসভা কেন্দ্রের সাংসদ, মা সোনিয়া গান্ধী রাজ্যসভার সাংসদ। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখে সংসদীয় রাজনীতিতে পা প্রিয়াঙ্কা গান্ধীরও। তাঁর জয়ের পরেই সেলিব্রেশন মোডে ওয়েনারবাসী। সোমবার থেকেই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। মঙ্গলবার বা বুধবারই সাংসদ হিসেবে শপথ নিতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। কলকাতা টিভি। উত্তরপ্রদেশে যে তিনি মাসিহা তা হাতে নাতে প্রমাণ করলেন যোগী আদিত্যনাথ। 9টি বিধানসভা উপনির্বাচনেই শেষ সম্বল ছিল যোগী আদিত্যনাথের কাছে। উপনির্বাচনে কাজ করল যোগী ম্যাজিক। দলের ভিতরে ও বাইরে চ্যালেঞ্জ নিয়ে উত্তরপ্রদেশের মসনদে একাধিপত্য বজায় রাখলেন সেই যোগীজি। উত্তরপ্রদেশে অটুট যোগী ম্যাজিক। 9 বিধানসভার 6 আসনে জয় বিজেপির। রাজ্যে তাঁর ম্যাজিক অটুট প্রমাণ করতে বিধানসভা উপনির্বাচনকেই হাতিয়ার করেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের বিজেপি নেতাদের সিংহভাগের মতে লোকসভা নির্বাচনের পর রাজ্যের বিধানসভা নির্বাচনে খারাপ ফল হলে যে গদি রাখা দায় হবে তা বেশ টের পান রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের দাবি ছিল প্রশাসনের একাংশ মুখ ফেরানোয় লোকসভায় খারাপ ফল হয় যোগীর। প্রশাসনিক ক্ষেত্রে সেই বিপর্যয় মোকাবিলা করতেই যোগী কোমর বেঁধে নামেন। ভোটমুখী জেলাগুলিতে প্রশাসনিক ও পুলিশের বিভিন্ন পদে ঢালাও বদলি করেন। গুরুত্বপূর্ণ একাধিক প্রশাসনিক পদে বিজেপি ঘনিষ্ঠ আইএএস নিয়োগের অভিযোগ উঠলেও তা উড়িয়ে দেন যোগী। এছাড়াও লোকসভা ভোটের সময় কেন্দ্রীয় নেতৃত্বের অতিরিক্ত হস্তক্ষেপের কথা ওঠে। যথাযথ ব্যবস্থা নিয়ে যোগী রাশও টানেন। তাঁর ঘনিষ্ঠ 16 ক্যাবিনেট মন্ত্রী এবং 14 প্রতিমন্ত্রীকে উপনির্বাচনের দায়িত্ব দেন যোগী। তাদের কাছ থেকে নিয়মিত রিপোর্টও নেন তিনি। ভোট ঘোষণার আগে থেকে প্রচার শুরু করে দেন আদিত্যনাথ। এবার সেই পরিশ্রমের ফল পেলেন হাতে নাতে। উত্তরপ্রদেশের 9 আসনে উপনির্বাচনের 6টি আসনই দখল করল বিজেপি। বাকি 3টির 2টি সমাজবাদী পার্টির এবং 1টি আরএলডির। ফলে গতবারের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি থেকে 2 আসন ছিনিয়ে নিল এনডিএ জোট। खासतौर पर मुझे उत्तर प्रदेश के उपचुनाव के बारे में मतदान के दिन से ही समाजवादी पार्टी जिस तरीके से नलकल प्रलाप कर रही थी, जनता जनार्दन ने उसको कैसे जवाब दिया है। जो 9 विधानसभा सीटों पर उपचुनाव हुए हैं उनमें कुंदर की भारतीय जनता पार्टी इस सीट को 1.25 लाख से अधिक वोटों से जीत रही है और मुझे ये बताते हुए प्रसन्नता है कि समाजवादी पार्टी के प्रत्याशी की यहां जमानत जब्त होने वाली है। বিজেপির ভেতর যোগীর থাকা না থাকা নিয়ে তৈরি হওয়া দ্বন্দ্বের অবসান হয়ে গেল। আপাতত টিকে গেলেন যোগী। দলের ভেতরে তৈরি হওয়া ফাঁকফোকর ভরাট করার দায়িত্ব নিজে হাতে তুলে নিয়ে রাজ্যের ক্ষমতা নিজের হাতেই রাখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বিরোধীদের প্রায় উড়িয়ে দিয়ে বুঝিয়ে দিলেন বিতর্ক থাকলেও রাজ্যে তিনি এখনো শেষ কথা। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। আপনারা দেখছেন কলকাতা টিভি রাত দিন 7 দিন।